নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আজকে একটা মুখরোচি খাবার নিয়ে। তোমাদের সাথে কিছু মশলা দেখালাম, দেখলে শেয়ার করলাম মশলাটা। এখানে দেখো ছোলার ডাল আমি ভিজিয়ে আগে এই যে একটা শুকনো সুতির কাপড়ে মেলে রেখেছিলাম মধ্যে শুকানোর জন্য। ওটা মটর ডাল ছিল, এটা ছোলার ডাল। ছোলার ডালটা একটু বেশি পরিমাণে নিয়েছি, মটর ডালটা তার থেকে একটু কম। এখানে মশলা কি কি দেখিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা, ধনে গোটা, গোটা জিরে আর পাঁচফোড়ন, আর সঙ্গে অল্প একটু মৌরি ছিল। মৌরিটা একদম 1 চামচ আর পাঁচফোড়নটা হাফ চামচ, গোটা জিরে আর গোটা ধনে 1.5 চামচ করে দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা, ঝালটা যে যার যার পরিমাণ মতো দেবে। এটা ভালো করে শুকনো কড়াইতে টেলে নিতে হবে যতক্ষণ সুন্দর একটা গন্ধ না আসছে। আমার এই যে প্রায় হয়েই এসছে, কারণ একটা সুন্দর গন্ধ আসা শুরু হয়ে গেছে। এই ভাজা মশলাটা কিন্তু দিতেই লাগবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। ওই কড়াইর মধ্যে আমি তেল দিয়ে দেবো এখন পরিমাণ মতো। তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে এখানে আমি ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। কড়াইটা খুব বেশি গরম হয়ে গেলে দিলে চলবে না, মিডিয়াম থাকবে সেই অবস্থায় দিয়ে দিতে হবে। এই যে দেখো, ওপর নিচ করে ভালো করে এখন ভেজে নিতে হবে কড়া করে। এটা একটা মুখরোচি খাওয়ার। সন্ধেবেলা ঘরে অনেক সময় বসে থাকলে ইচ্ছে করে যে কিছু খাই কিছু খাই, তখন মনে হয় একটু চটপটা কিছু খেলে খুব বেশি ভালো লাগে। তো সেই ইয়েতেই এটা বানিয়ে ফেলা। তখন মনে হলো হঠাৎ করে বানিয়ে নিই। তো সেই কারণে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা। এটাকে আগের দিন রাত্রেই ভিজাতে হবে, কারণ এই ডালগুলো 6-7 ঘন্টা না ভিজালে হবে না। বন্ধ করে ঢেকে দে, একটুখানি হোক তারপরে বাড়িয়ে নে। এই যে অনেকটাই হয়ে গেছে, 50% আর 50% করে নেব। এটা খানিকক্ষণের মধ্যে শুধু নাড়তে হবে, খানিকক্ষণ বাদে বাদে, না নাড়লেই কিন্তু পোড়া লেগে যাবে। এই যে তলা দিয়ে হয়তো কোনোটা বেশি পুড়ে যাবে, কোনোটা কম পুড়ে যাবে। একটু নেড়ে দিলে কি হবে, জিনিসটা সবগুলো জিনিসই এক লেভেলের থাকবে। যে আরও কিছুটা হবে, আমার এখনও হয়নি পুরোটা।
এইসব মুখরোচি চানাচুর আমরা সবাই ভালোবাসি কম বেশি। ট্রেনে বাসে তো খাই, দোকান থেকেও কিনে নিয়ে আসি পাড়ার দোকান থেকে। সেটা না করে বাড়িতেই যদি ফ্রেশভাবে তৈরি করে নিই তবে কেমন হয়, তাতে জিনিসটা আমরা ফ্রেশও পাচ্ছি। এই যে দেখো লাল লাল হয়ে গেছে ভাজা, আর শরীরের ক্ষতিটাও কম হচ্ছে। কারণ বাজার থেকে যেটা আমরা কিনে নিয়ে আসছি সেটা অনেক সময় ডালডা মেশানো তেলে ভাজে করে। আঁচটা এখন মিডিয়ামে একদম লোতে রেখে সব কটা তুলে নিতে হবে। এই তুলতে তুলতেই আমার আরও বেশি ভাজা হয়ে গেল কিছুটা। আপনারা একটু আগে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে সবটা তুলে নিয়েছি পুরো, আবারও ওই তেলের মধ্যে আরও দিয়ে দিলাম বাদবাকিগুলো। গ্যাসটা বন্ধ করে যা বন্ধ করে রাখাতে হবে, বাড়িয়ে দে, বাড়িয়ে ফুটিয়ে দে, ভালো করে ফুটিয়ে। পরেরগুলো ঠিক একইভাবে ভেজে নেব। আরও কিছুটা হবে, পুরোটা এখনো হয়নি। এই যে হয়ে গেছে মটর ডালগুলো, এগুলো ওই জন্য ডালগুলো দেখো একটু ছোট ছোট সাইজে। ওই এর মধ্যেই আমি বাদাম দিয়ে দিলাম। বাদামটাও একটু বেশি আগে দিলে আবার বেশি ভাজা হয়ে যেত, সেই কারণে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম। পুরোটা সবগুলো তুলে নিই। তার মধ্যে এর মধ্যে আবার কিছু ছোলার ডাল রয়েছে। তোমরা ঠিক এই একই পদ্ধতিতে একবার একটু বাড়িতে বানিয়ে দেখো, কেমন দুর্দান্ত স্বাদের লাগে খেতে, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো খাবে, বাচ্চা থেকে বড় সবাই। এই যে আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
এই যে টোটালটা আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি কারি পাতাটা ভেজে নিলাম। হয়ে গেছে। কারি পাতাটার জন্য আঁচ বাড়িয়ে রাখতে হবে না, ওই গরম তেলটার মধ্যে দিয়ে দিলেই অনায়াসে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ কেমন মুচমুচে ভাজা হয়ে গেছে। এই যে দেখো, আজকে আমার ডালমুট ভাজা কমপ্লিট পুরো। এটার মধ্যে এবার একটু আমি মশলাটাকে ব্যবহার করে নেব। যে মশলাটাকে আমি বেটে রেখেছি, গুঁড়ো করে রেখেছিলাম। বিট নুন পরিমাণ মতো, সাদা নুন। এবার এই মশলাটা মিশিয়ে দেব। ব্যাস, আর দেব না। দিয়ে এবার সব কটা উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব। আমার কিন্তু এই মশলাটা যেটা মিশাচ্ছি এটাও পুরোটা প্রয়োজন হবে না, ওখানেও মশলাটা রেখে দিয়েছি। যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই ব্যবহার করব, বাদ বাকিটা রেখে দেব। আবারও হাফ চামচ মতো নিয়ে দিয়ে দিলাম। কারি পাতাটা হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিলাম। এবার এই যে ওপর দিয়ে মশলাটা ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার একটু ভালো করে ওপর নিচ করে মাখিয়ে নেব মশলাটা সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছ, মুখরোচি চট জলদি হয়ে গেছে ডালমুট বাড়িতে বসে। কার কার খেতে এটা পছন্দ আমার মতন অবশ্যই কমেন্ট করে জানিও। খেতেও এটা দুর্দান্ত স্বাদের হয়। কারি পাতা দিলে তো কোনো কথাই নেই, সেন্ট তো দ্বিগুণ হয়ে যাবে। এই যে আমি একটা পাত্রে নিয়ে এটা রেখে দিচ্ছি সংগ্রহ করে, কারণ এই জিনিসটা করে দীর্ঘদিন ধরে খাওয়া যাবে। কারণ যেহেতু বাড়িতে আমি তৈরি করেছি, এর মধ্যে তো কোনো বাইরের কোনো কেমিক্যাল আমি দিইনি। দেখতেই পেলে তোমাদের চোখের সামনে তৈরি করেছি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। শুধু তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো, জানি আবার তোমাদের আমি ভিডিও আপলোড দিতে পারি। শরীরটা একটু সুস্থ থাকলে আমি চেষ্টা করি ভিডিওগুলো দেওয়ার। টাটা।